হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ। একদিন হয়ে গেছে আপনাদের সামনে আমি কোনো লং ভিডিও নিয়ে আসতে পারিনি। ফাইনালি এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। লাস্ট আমি দুটো লং ভিডিও নিয়ে এসেছিলাম, একটা হচ্ছে মর্নিং মোটো ব্লগ আর একটা হচ্ছে এত দূরে এসে ফিরে যেতে হচ্ছে। তারপরে দুটো শর্ট ভিডিও আমি আপলোড করেছি ইউটিউবে, আর তারপরে আর কোনো ভিডিও আমি আপলোড করিনি। ভিডিওটা হতে চলেছে নেক্সট ভিডিও, মানে এই ভিডিওটা তার পরের ভিডিও হতে চলেছে। অ্যাকচুয়ালি এতদিন আপনাদের সামনে না আসার কারণটা হচ্ছে আমি একটা সমস্যার ভিতরে পড়েছিলাম, আর কি সমস্যা তার সমাধান কি করে করেছি সেই ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওটা। তার আগে একটা কথা বলে নিই, আপনারা যে ভয়েসটা আমার এখন শুনতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন আরো J30 ওয়্যারলেস মাইক, যা আমার এখানে সেট করা আছে। মুখ থেকে এতটা দূরে আমি কথা বলছি। অ্যাকচুয়ালি আমি সমস্যাটা ফেস করেছিলাম এই মাইক নিয়ে। আশা করি আপনারা আমার এখন ভয়েসটা পুরো ক্লিয়ার শুনতে পাচ্ছেন। যদি ক্লিয়ার শুনতে পান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আর যদি না শুনতে পান তাও একটা কমেন্ট করে দেবেন প্লিজ। আর সমস্যাটা মেন ছিল মোটো ব্লগিং করার সময়, কারণ ওই দুটো ভিডিও ছিল আপনারা দেখেছেন, ওই দুটো ভিডিওই ছিল মোটো ব্লগিংয়ের উপরে। তো সেই সময় আমি সমস্যাটা ফেস করি। অ্যাকচুয়ালি সেই সময় করি না, তারপরে এডিট করার সময় আমি করি। তো এই সমস্যাটার সমাধান আমি বের করে ফেলেছি ফাইনালি। আর আমি চাই না আপনাদেরও এই সমস্যায় হোক বা আপনারা এই সমস্যায় পড়ুন। তো যে কারণে আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি। পুরো ভিডিওটা দেখুন প্লিজ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর সমস্যা যখন আমি মোটো ব্লগিং করার সময় পেয়েছি, ফাইনালি আমি এখন বাড়ি যাব, আর বাড়ি গিয়ে রাস্তায় বের হয়ে মোটো ব্লগিং করতে করতে আপনাদের সবাইকে সেই সমস্যার সমাধান, কি সমস্যা হয়েছিল পুরোটা আমি খুলে বলবো। তো চলুন এখন আমরা রোডে যাই, আর বাইক নিয়ে বাদবাকি কথা হবে, ঠিক আছে? তো বন্ধুরা, যেটা বলছিলাম আমার মাইকের সমস্যা নিয়ে, অ্যাকচুয়ালি আমি ওই দিন সকাল 5টার সময় বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম, সকাল 5টার সময়। কিন্তু অত সকালবেলা বেরিয়েছি, একটু সমস্যা হচ্ছিল, তাও কোনো ব্যাপার নেই। আসলে আমি ভিডিওটা শ্যুট করি হচ্ছে আমার Insta360 X3 দিয়ে, আর ভয়েসটা রেকর্ড করি আমার গ্রিন আরো J30 ওয়্যারলেস মাইক দিয়ে। তখন তো আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে অতটা ঘাটিয়া বাজে সাউন্ড কোয়ালিটি রেকর্ড হচ্ছে। মানে এডিট করি ভিডিওটা, তখন আমি বুঝতে পারি যে এত বাজে কোয়ালিটি। খুবই সুন্দর একটা মানে ভয়েস কোয়ালিটি ওটা রেকর্ড হবে বলে আশা ছিল আমার, কিন্তু ভাই আমার পুরো আশাটা পুরো মাটি করে দিয়েছে। আর সমস্যাটা, আরেকটা সমস্যা আছে যে মানে গ্রিন আরো J30 ওয়্যারলেস যে মাইকটা, এটা হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করে আমি ভয়েসটা রেকর্ড করি। আর সেটা যেরকম বললাম যে Insta360 দিয়ে আমি ভিডিওটা শ্যুট করি। পরে যে আমি মানে অ্যাড করে দেবো ভিডিওতে, সেই একটা মানে চিন্তা ভাবনা ছিল আমার। বেসিক্যালি সেই জন্যই আমি ওই গ্রিন আরো J30 মাইকটা কিনি। তার আগে আমি যখন ফার্স্ট মোটো ব্লগিংয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটাই তো আপনাদের আমি সবাইকে বলেছিলাম যদি কেউ ভালো কোনো মাইকের ব্যাপারে জানেন, কোনো সাজেশন থাকে তাহলে আমাকে বলতে। তো যাই হোক, আমি যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। আমার ওটাই পছন্দ, মানে ইচ্ছা ছিল যেরকম একটা ওয়্যারলেস মাইক কিনবো। আর সবথেকে বড় ভুল আমার ওটাই হয়ে গেছে, ওটাই করা। মানে আমি ইচ্ছা ছিল একটা অ্যাপস আছে না যে লাক্সেস অডিও না কি এরকম টাইপের নাম, ওটা দিয়ে এডিট করব আর ভিডিওর সাথে আমি অ্যাড করে দেবো। খুবই সুন্দর সাউন্ড রেকর্ড হবে বলে আমি মনে করেছিলাম, সেই জন্যই বেসিক্যালি আমি ওই মাইকটা কিনি। কিন্তু ভাই সাব, সবথেকে খারাপ জিনিস হচ্ছে আলাদা আলাদা ভিডিও মানে আলাদা ভিডিও রেকর্ড করা, আলাদা অডিও রেকর্ড করা। এটাই ছিল আমার সবথেকে বড় ভুল ডিসিশান নেওয়া। আমিও আপনাদের বলবো এরকম কিছু নেবেনই না, করবেনও না। এ একদম ফালতু, টাইম ওয়েস্ট হবে, মানি ওয়েস্ট। যে আমি কথা বলছি, এটা আমি বাড়িতে মাইকটা বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি হয়েছিল কি, বোয়া M1 তারপরে মোনো এইসব যে মাইকগুলো আছে, মাইকগুলো প্রচুর দাম। আর আমার চিন্তা ভাবনা ছিল আমি Insta360-র সাথে একবারেই একসাথে ভিডিও আর অডিও একসাথে ক্যাপচার করব, সেটাই আমার চিন্তা ভাবনা ছিল। তো তার জন্য Insta360-তে আমার লাগতো হচ্ছে একটা অ্যাডাপ্টার, যা অ্যাডাপ্টার দাম 2000 টাকা। আবার মাইক একটা কিনতে হবে, সেটার দামও প্রায় 500-700 টাকা, যাই হোক। তো আমি চাচ্ছিলাম যে কোনো একটা এর থেকেও একটা সস্তা সলিউশন খুঁজতে। তো আমি অনেক জায়গায় সার্চ করি, তো সার্চ করে একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে অনেকেই হেডফোন মানে ইয়ারফোন দিয়ে আপনার মাইক বানিয়েছে। আমি অনেক খুঁজে একটা হেডফোন আমার বের করি, আর সেটা হচ্ছে আমার পুরনো একটা হেডফোন আছে আর কি। তো
সেই ইয়ারফোনটা হচ্ছে বোট রকার 400। তো এটাই ছিল। তো ভাই এখান দিয়ে যাওয়াটাই মুশকিল, হাবড়া বাজারে জ্যাম লাগে আর কি বলবো এখান দিয়ে যাওয়াই মুশকিল। রাস্তা একে তো ছোটো আর এত পরিমাণে জ্যাম, মাথা খারাপ। তো যাই হোক, যেটা বলছিলাম, ওয়্যারওয়ালা মাইকের দরকার ছিল। তো ফাইনালি আমি ওর একটা ওয়্যার ছিল, ওর মাঝখান দিয়ে আমি কেটে, আর স্যামসাংয়ের আমার একটা পুরনো ইয়ারফোন ছিল, মাইক নিয়ে আমি মোটামুটি একটা মাইক বানিয়ে ফেলি। আর সেই মাইকটা দিয়ে এখন আপনাদের সাথে কথা বলছি। আশা করি আপনারা অডিওটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আর আমি তো বলবো আপনারা কেউ বোয়া M1 তারপরে মোনো এসব যে মাইকগুলো আছে অনেকটা মেহেঙ্গা ভাই, অনেকটা দাম, ওদিকে যাওয়ারই দরকার নেই। অ্যাকচুয়ালি হেলমেটের ভিতরে জায়গা তো বেশি নেই, এইখানে 1 থেকে হাফ ইঞ্চির মতো জায়গা থাকে। এখানে আমি যখনই আস্তে আস্তে কথা বলবো সেটাও খুব ভালো করে ক্যাপচার করে নেবে, তার জন্যই একটা কম পাওয়ারের মাইক লাগবে দরকার, সেটাই ছিল। আর আমি স্যামসাংয়ের ওই বললাম ইয়ারফোনটা খুঁজে বের করে তার থেকে আমি মাইক নিয়ে নিই, আর বোটের একটা ইয়ারফোন থেকে আমি ওই ওয়্যার মানে জ্যাকটা নিয়ে নিই। তো এই দুটো নিয়ে মোটামুটি আমার কাছে সোল্ডিং মেশিন ছিল আর বাদ বাকি সব কিছুই ছিল। তো সব কিছু দিয়ে আমি মোটামুটি ফোল্ডিং করে আমি মাইকটা বানিয়ে ফেলি একদম ফ্রি। আপনারাও বাড়িতে বানাতে পারেন কম খরচায় বলতে গেলে একদম ফ্রি, যেমনটা আমি বানিয়েছি। আর আমি হাইলি রেকমেন্ড করব আপনারা কেউ ওয়্যারলেস মাইকের দিকে যাবেন না, বিশেষ করে এই মাইকগুলো 1,500-2,000 টাকা দামের ভিতরে যেগুলো আছে, 1,500 টাকার ভিতরে, ওইগুলো তো একদমই যাবেন না। ওইগুলো এমনি মাইকটা ভালো, খুবই সুন্দর মাইক, কিন্তু সেটা হচ্ছে খোলা জায়গায় ওর একটা মানে আলাদাই একটা ভয়েস রেকর্ড করতে পারে, খুবই সুন্দর করে রেকর্ড করতে পারে, ভালো রেজাল্ট দেয় আর কি, যেটা মুদ্রা কথা হচ্ছে ব্যাপার। আর হেলমেটের জন্য মানে মোটো ব্লগিংয়ের জন্য বেস্ট হচ্ছে একটা ক্যামেরা আর তার সাথে ওয়্যারওয়ালা মাইক, ব্যাস। আর মাইকটা আমি বলবো আপনাদের যে এরকম বাড়িতেই বানিয়ে নিন, সবথেকে কম খরচায় ভালো মাইক। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নূতন আছেন অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।